আসসালামু আলাইকুম। অজানাকে জানার জন্য বা অজানাকে জানানোর জন্য আমার এই ভিডিও। আমরা জানি যে 1972 সালে বিসিবি প্রতিষ্ঠিত হয় এবং বিসিবি প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত 17 জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করছেন এবং বিসিবির প্রথম প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী। উনি 1972 সাল থেকে 1976 সাল এই সময়টাতে ওনার দায়িত্ব পালন করছেন এবং আমার চোখে বিসিবির সবথেকে সফল সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী। উনি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ওনার দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারে 1999 সালে এবং 2000 সালে টেস্ট রাইডার্স পায়। এরপরে আরেকজন সফল সভাপতি বা সফল প্রেসিডেন্ট হচ্ছেন লুটাস কামাল মুস্তফা কামাল, যার পূর্ণাঙ্গ নাম। উনি 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিসিবির দায়িত্বে ছিলেন এবং ওনার সময়ে বাংলাদেশ প্রথম একটার পর একটা সিরিজ জিততে শুরু করে বড় দলের বিরুদ্ধে এবং ওনার পরবর্তীতে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ সময় নাজমুল হাসান পাপন ছিলেন এবং ওনার সময় অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের সব সাফল্য কিন্তু ওনার সময়ই অর্জিত হয়। আমরা অনেক সমালোচনা ওনাকে করছি, এরপরও মনে হচ্ছে যে ওনার সময়ই সব সাফল্য দেখা দিচ্ছে, অথবা আমরা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারি নাই, কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করা শুরু করি বা ফল পেতে শুরু করি কিন্তু আমরা ওনার সময়ই। এবং বাংলাদেশ এরপরে যে সভাপতি, ওনার পরবর্তীতে যে সভাপতি ফারুক আহমেদ স্বল্প সময়ের জন্য আসছেন, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল, এই তিনজন আসার প্রক্রিয়াটা কোনোভাবেই ফেয়ার না এবং ফারুক আহমেদ টিকতে পারেননি, বুলবুলও টিকতে পারেনি এবং আমার ধারণা তামিম ইকবালও টিকতে পারবে না, কারণ তাদের এন্ট্রিটা প্রায় একই রকম এবং তাদের কাজ করার ক্যাপাসিটি বা কীরকম হবে এটা আমরা জানি না বা আইডিয়া করতে পারতেছি যে হয়তো বা খুব সুখকর না। তো এখন পর্যন্ত বাংলাদেশের এই তিনজনকেই আমার কাছে সফল মনে হয়, সাবের হোসেন চৌধুরী এবং আফমা মুস্তফা কামাল এবং পাপন। তো আমিও সাবের হোসেন চৌধুরীর এই দায়িত্বকাল সময় হয়তো বা আমি আমার মতো বা আমার এই যে যারা আছে তারা হয়তো বা আমরা ওই সময় ক্রিকেট খেলা তো দেখি নাই বা তো বুঝি নাই, বোঝার সময়ও হয় না, কিন্তু 2001 সাল 2 সাল 3 সাল এই সাল থেকে আমি ক্রিকেট খেলা দেখি বা আমার বয়সী যারা আছে তারা দেখা শুরু করছি, কিন্তু ওনার কার্যকারিতা বা ওনার বোর্ড পরিচালনার দক্ষতা সম্পর্কে অথবা খুব বেশি বলতে পারবো না, কিন্তু সাফল্যটা আমরা জানছি বা দেখছি এবং বুঝতে পারতেছি, পরবর্তীতে নিউজের মাধ্যমে আমরা দেখছি। এবং আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এই তিনজনই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবথেকে সফল প্রেসিডেন্ট। জানি না তামিম ইকবাল ওনাদেরকে অতিক্রম করতে পারবেন কিনা বা ভবিষ্যতে আরো 3 মাস পর খেয়ে আসেন বিসিবিতে, এটাই দেখার বিষয়।